ভারতকে একসময় বলা হতো বিশ্বজনীনতার প্রতীক। একসাথে থাকা নানা ধর্মের রঙিন ছবির নাম ছিল ভারত, কিন্তু আজ সেই ছবিতে ফাটল ধরেছে। সেকুলারিজমের নামধারী মুখোশের আড়ালে লুকিয়ে আছে মুসলিম বিদ্বেষের এক নির্মম বাস্তবতা। মুসলিমদের দেখলেই যেন রাগে পিত্তি জ্বলে যায় ভারতের, কিন্তু সেটা প্রকাশ না করেই ভিতরে ভিতরে চলে মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র। ইতিহাস এবং বর্তমান চলমান পরিস্থিতিতে ভারতের চলনই বলে দিচ্ছে তারা সেকুলারিজমের মোড়কে মুসলিম বিদ্বেষী হয়ে উঠছে। ভাবছেন ভারত কিভাবে মুসলিম বিদ্বেষী? ইতিহাস কি বলছে? মুসলিমদের নিয়ে বর্তমান ভারতের অবস্থানই বা কি? চলুন বিস্তারিত জানি। সংখ্যার দিক দিয়ে তৃতীয় মুসলিম প্রধান দেশ ভারত। ইন্দোনেশিয়া ও পাকিস্তানের পর ভারতেই সবচেয়ে বেশি মুসলমানের বসবাস। দেশটিতে মুসলিম জনসংখ্যা ২০ কোটি ও হিন্দু জনসংখ্যা ১১৫ কোটি। ভারত সংবিধানের ২৫-২৮ অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতা ও ৩০ অনুচ্ছেদে সংখ্যালঘুদের অধিকার সংরক্ষণের কথা বলা হয়েছে। এমনকি ১৯৭৬ সালে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধন করা হয়, যাতে স্পষ্টভাবে ভারতকে একটি সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ঘোষণা করা হয়। কিন্তু সেকুলারিজমের নাম ভাঙিয়ে আজ ভারতে মুসলিমদের বিরুদ্ধে নির্মম ষড়যন্ত্র চলছে। সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত ওয়াকফ সংশোধনী বিলটি আইনে পরিণত হয়েছে। নতুন আইনে ওয়াকফ বোর্ডের ক্ষমতা সীমিত করা হয়েছে। ওয়াকফ বিলটি নিয়ে সংসদে তুমুল বিতর্ক হলেও শেষ পর্যন্ত সেটি আইনে পরিণত হয়েছে। অনেক মুসলিম সংগঠন ও বিরোধী দল বলছে এই বিল বৈষম্যমূলক, রাজনৈতিক উদ্দেশ্য প্রসূত এবং সংখ্যালঘুদের অধিকার খর্ব করার চেষ্টা ছাড়া আর কিছুই নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী সরকারের মুসলিমদের প্রতি এটি প্রথম বৈষম্যমূলক আচরণ নয়। কয়েক দশক আগেও ভারতবর্ষের বহু গ্রামে হিন্দু মুসলিমরা একসাথে মিলেমিশে বসবাস করত। তাদের হৃদয়ে ছিল একে অপরের প্রতি শ্রদ্ধা এবং সহযোগিতার অভ্যাস। বর্তমানে ক্ষমতাসীন দল বিজেপি যখন ক্ষমতায় আসে, তখন শুরু হয় ভারতের ধর্মীয় মেরুকরণ। হিন্দু জাতীয়তাবাদ বিজেপির মূল নীতি হয়ে ওঠে। দলটির শেকড় জড়িয়ে আছে ব্রিটিশ শাসনের সময় গড়ে ওঠা RSS এর মতো হিন্দু পুনর্জাগরণের আন্দোলনগুলোতে। যে সংগঠনকে স্বাধীনতার পর থেকে ৩ বার নিষিদ্ধ করা হয়, সেই RSSই বিজেপির বর্তমান আদর্শিক উৎস। বিজেপির কোনো কোনো নীতি হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে টানাপোড়েন বাড়িয়ে দেয় সবসময়। ২০০২ সালে গুজরাট দাঙ্গা ছিল বিভৎস ও নারকীয়। হামলায় ২,০০০ মুসলমান নিহত হন। এই হামলার পর দেশ এবং বিদেশে নরেন্দ্র মোদী গুজরাটের কসাই হিসেবে কুখ্যাতি লাভ করেন। তাছাড়াও দেশটির একমাত্র মুসলিম অধ্যুষিত জম্মু ও কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা বাতিল করেছে মোদী সরকার। অযোধ্যায় বাবরি মসজিদের স্থানে নির্মিত হয়েছে রাম মন্দির। একাধিক রাজ্যে গরুর মাংস বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। এমনকি পবিত্র রমজান মাসে গরুর মাংস বিক্রি করাকে কেন্দ্র করে মুসলিমদের উপর সহিংস হয়ে উঠেছে। মুছে ফেলা হচ্ছে মুঘল আমলের বিভিন্ন নাম ও স্মৃতিচিহ্ন। শুধু তাই নয়, নগর উন্নয়নের কথা বলে নোটিশ ছাড়াই শত শত ভারতীয় মুসলমানদের ঘরবাড়ি ভেঙে ফেলা হচ্ছে। বিরোধীদের অভিযোগ, ক্ষমতাসীন দলের মন্ত্রীদের কেউ কেউ নিয়মিতই জ্বালাময়ী ইসলামোফোবিক উপমা দিয়ে বক্তৃতা দিয়ে থাকেন। সেকুলারিজমের মোড়কে ভারত কতটা ধর্মবিদ্বেষী তা বিভিন্ন দেশের মানবাধিকার প্রতিবেদনেও উঠে এসেছে। ওয়াশিংটন ডিসি ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইন্ডিয়া হেট ল্যাবের তথ্য অনুযায়ী ২০২৩ সালে ভারতে প্রকাশ্যে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো ঘটনাগুলোর ১/৩ বিজেপি শাসিত রাজ্যগুলোতে ঘটেছে। মোদী সরকারের বিরুদ্ধে ভারতের সংখ্যালঘুদের সঙ্গে অন্যায্য আচরণের অভিযোগ এনেছে হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো মানবাধিকার সংস্থাগুলো। ভারত নিজেদেরকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র দাবি করলেও বছরের পর বছর মুসলিমদেরকে নিধন করতে উঠে পড়ে লেগেছেন। শুধু নিজ দেশেই নয়, পৃথিবীর অন্য কোথাও মুসলিমদের প্রতি অন্যায়কারীদেরও সমর্থন করে তারা। সম্প্রতি গাজার নির্মম হত্যাযজ্ঞ চালানো ইসরায়েলকেও সমর্থন করে বিজেপি। অথচ ইতিহাস বলছে, স্বাধীন হওয়ার পর থেকে ভারত ইসরায়েলি দখলদারিত্বের বিরোধিতা করেছে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি সমর্থন জানিয়েছে। তবে ভারতের ভেতরে সক্রিয় হিন্দুত্ববাদী সংগঠনগুলো সবসময়ই ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়েছে। নরেন্দ্র মোদীর শাসনে মুসলমানরা প্রায় টার্গেট হচ্ছেন। তাদের খাবার, পোশাক, এমনকি হিন্দু মুসলিম বৈবাহিক সম্পর্ক নিয়েও আক্রমণের শিকার হচ্ছেন তারা। ভারতের সবচেয়ে বড় সংখ্যালঘু গোষ্ঠী হলেও অর্থনৈতিকভাবে সবচেয়ে পিছিয়ে আছে মুসলিমরা। ২০১৩ সালের এক সরকারি জরিপে দেখা গেছে মুসলমানরা দেশটির সবচেয়ে দরিদ্র জনগোষ্ঠীর একটি।
লুনা ফুসনিপা, নিউজ 24।